ঘটনা ঘটতে চলেছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, হয়তোবা সেটা না হওয়ারই আশঙ্কা বেশি। তেমনটাই মনে হচ্ছে দিনের পর দিন। ইতিমধ্যে হাইকোর্টে রিট করা হয়েছে, যেসব অবৈধ অস্ত্র সাধারণ মানুষের কাছে আছে সেসব অস্ত্র উদ্ধার করা না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন পিছাই দেওয়া বা স্থগিত রাখার একটি রিট করা হয়েছে। তবে যাই হোক, যেহেতু এমনই প্রস্তাব উঠছে, তবে হাইকোর্ট দেখা যাক এই রিট খারিজ করে কি বহাল রাখে, সেটা দেখার অপেক্ষা। তবে কথা হচ্ছে, যেহেতু গুঞ্জনে একটা উঠছে, সুতরাং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা ফেব্রুয়ারিতে না হওয়ারই সম্ভাবনা বেশি, কিছুদিন হলেও ডিলে হতে পারে। কারণ আগামী যে নির্বাচনটা হতে চলেছে সেটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করার একটা চেষ্টা করা হবে। যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হোক, বর্তমান মানুষ যেভাবে সচেতন বা ইয়ং প্রজন্ম, সুতরাং ইউনূস সরকার অতটাও রিস্ক নিতে চাবে না। কারণ ইতিমধ্যে জাতিসংঘের কাছেও তারা হেল্প চাইছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। সুতরাং সুষ্ঠু নির্বাচন করতে গেলে যেসব অবৈধ অস্ত্র বাইরে আছে সেগুলো পুলিশের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধার করতে হবে এবং দেন তারপরে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। অন্যথায় আগামী নির্বাচনে অজস্র মানুষের প্রাণ বিনাশ হবে এবং অজস্র পরিবার পথে বসে যাবে। এই নির্বাচন খেলা নিয়ে মানুষের জীবন নিমিষেই শেষ হবে। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।